এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এবং অতিথি আপ্যায়নে আমাদের মিষ্টির প্রয়োজন হয়, আর আমরা সেটা বাইরে দিয়ে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসে সার্ভ করি। সেটা কিন্তু কতটা পিওর সেটাও আমরা জানি না, অনেকটা টাকা আমরা খরচ করে ফেলি। বাড়িতেও খুব সহজেই আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারেন। এখানে আমি সেটাই দেখাচ্ছি। তো এখানে হাফ কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। মোটা দানার সুজিটা যেটা আছে সেটাই আমরা নেব, আর এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো ঘিটি আমি কিছু এখানে ব্যবহার করিনি, একটু রোস্ট করব। একদম লো ফ্লেমের মধ্যে করবেন যাতে এটার কালার চেঞ্জ না হয়। তো হোয়াইটই আছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি একটা বাটিতে বের করে নিলাম। তো এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো হাফ কাপ দুধ। এখানে আমি 3/4 কাপ দুধ টোটাল ব্যবহার করব, কিন্তু এখানে আমি প্রথমে হাফ কাপ রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করছি। আগের থেকে ফুটিয়ে রেখে নিয়েছিলাম সেটাই। একটু যদি উষ্ণ গরম থাকে অসুবিধা নেই, সেটাও দিতে পারেন। তো একটু দুধ দিয়ে আমরা সুজিটাকে মেখে নেব, যাতে করে এটা খুব বেশি একদম দুধের মধ্যে ডুবে না থাকে, আর এটা মাখা মাখা হয়ে যায়, সুজিটা একটু ফুলে যায় ওই পর্যন্ত। ডাবল দুধ বা খুব বেশি দুধ দিয়ে দিলে পরে আপনাদের অনেকটা টাইম লাগবে এই লাড্ডুটাকে বানাতে, কিন্তু আমি চাই যাতে আপনারা খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, হাফ কাপ দুধই আমি এখানে দিয়ে দিয়েছি, আর এটাকে এবার আমি সাইডে ঢেকে রেখে দেবো 15-20 মিনিট বা আধ ঘন্টার জন্য। আপনারা ইচ্ছে মতন রাখতে পারেন, তবে আধ ঘন্টা যথেষ্ট, এই অবধি রেখে দিলেই হয়ে যাবে। এটা যতক্ষণে ফুলছে ততক্ষণে আমরা অন্য কাজটা করে নিই। এখানে আমি নিয়েছি আবার সেই প্যানটা, তার মধ্যে হাফ কাপ এখানে আমি ডেসিকেটেড কোকোনাট, যেটা নারকেল পাওয়া যায় না, গুঁড়ো নারকেল, সেটা ব্যবহার করছি। অন্য আপনারা তাজা নারকেলটাও নিতে পারেন, তবে এটা দিলে পরে টেস্টটা ভালো আসে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। নারকেল যদি আপনারা ফ্রেশটা আনেন তাতে কুড়ানো করা সেই করা ঝামেলা থাকে, এটা নিলে পরে আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। এটাকেও হালকা আমি রোস্ট করলাম, ব্রাউন করিনি। দেখুন, একটুখানি অয়েল রিলিজ হওয়া পর্যন্ত এটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এটাকে এবার আমি একটা বাটিতে বের করে নিচ্ছি, আর তারই সাথে আমি এখানে আবার এই প্যানের মধ্যেই নিয়ে নেব হাফ চা চামচ ঘি। এখানে আমি ঘিটা ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে কমও ব্যবহার করতে পারেন, তবে আমি খুব বেশি একটা ব্যবহার করব না, যেহেতু এটা মিষ্টি, এটার মধ্যে একটু ঘি থাকা প্রয়োজন। এখানে আমি হাফ চা চামচ ঘি নিলাম। এর মধ্যে কিছু কেটে রাখা বাদাম, আপনারা ইচ্ছে মতন যে কোনো বাদাম দিতে পারেন, তবে এখানে আমি বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদামটা কুচি করে কেটে নিয়েছি। একটু এটাকে আমি রোস্ট করে নেব, ব্রাউন করব না। একটু রোস্ট করে নিলে কি হয়, এটার টেস্টও এনহ্যান্স হয় এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেই জন্য একটু রোস্ট করে নিলাম আমি ঘি দিয়ে। তো এটা রোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকেও একটা বাটিতে ঢেলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছে মতন যে কোনো বাদাম দিতে পারেন, অথবা একটু বেশি চাইলে বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এটা হাফ কাপ আমি নিয়ে নিয়েছি কুচি করা বাদাম, তো এটা যথেষ্ট। আমি সব কিছু হাফ কাপের মেজারমেন্টে তৈরি করছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে করেন তাহলে মেজারমেন্টগুলো সেইভাবে করবেন, তাহলে পারফেক্ট একটা মিষ্টি তৈরি হবে। এখানে আমি এটা ঢেলে নিলাম, আর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এর সাথে আমি বাদবাকি প্রিপারেশনটাও করে নেব, তো দেখিয়ে দিচ্ছি আমি তারপরে আমি কি করব। তো এটাকে আমি প্রথমে সাইডে রেখে দিই। এরপর আমি নিয়ে নেব মিশ্রি। এখানে আমি ব্যবহার করছি সাদা মিশ্রি, যেটা হয় না, সেটাই ব্যবহার করছি। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম নিয়েছি, ইচ্ছে করলে আপনারা হাফ কাপ পর্যন্ত নিতে পারেন। এবার আমার কাছে যেহেতু গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো নেই, সেই জন্য আমি এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। এর সাথে এটা ভালো মতন মানে গুঁড়ো হয়ে যাবে, আর স্বাদটাও দারুণ আসবে। এটা একদম পাউডার হয়ে যাবে, দেখে নেবেন। যদি আপনাদের কাছে এলাচের গুঁড়ো থাকে আপনারা সেটা ব্যবহার করবেন, আর না থাকলে আপনারা এইভাবে বেটে নেবেন। তো বাটা হয়ে গেছে, দেখছেন একদম মসৃণ পাউডার হয়ে গেছে মিশ্রিগুলো। আর যদি মিষ্টি দিতে না চান তাহলে আপনারা চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মিষ্টিটা তবে বেশ হেলদি হয়, সেই জন্য আমি মিষ্টি ব্যবহার করছি। এরপরে আমি নিয়ে নিলাম সেই প্যানটা, তার মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেশি ঘিটা ব্যবহার করছি, আর ঘি দিয়ে এবার ঘিটা যখন মেল্ট হতে শুরু করেছে, এরপরে আমি দিয়ে দেবো সেই যে ভিজিয়ে রাখা সুজি। সুজি এতক্ষণে বেশ ফুলে গেছে, আর এরপর আমি এখানে এটাকে দিয়ে দেবো, আর দিয়ে কিছুক্ষণ ধরে আমি এটাকে কুক করব। দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে না, আর যতটা দুধ খাবার ছিল সব শুষে নিয়েছে, আর বেশ ফুলে গেছে আমাদের সুজিটা। এরপর আমাদের কিন্তু খুব বেশি টাইম লাগবে না এটাকে ঝরঝরা করতে।
তো ব্যাস এইভাবে চালিয়ে যাবেন আর দেখবেন 2-3 মিনিটের মধ্যে এটা শুকিয়ে এসছে আর খুব তাড়াতাড়ি এটা ছেড়ে যাবে একদম, দেখতে পারবেন। আপনারা দেখাচ্ছি আমি। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ কুক করব আর দেখছেন প্যানটা ছেড়ে দিচ্ছে আর বেশ এটা শুকনো হয়ে যাচ্ছে। তো যখন দেখবেন একটু প্যানে লেগে যাচ্ছে, একটু ঘি অ্যাড করে নেবেন, তাতে করে নিচে লেগে যাবে না আর পুড়বে না। যদি এইভাবে স্প্যাচুলা দিয়ে অসুবিধা হয়, আপনারা এইভাবে চামচ দিয়ে করতে পারেন, যাতে করে নিচেরটা আপনারা ছাড়িয়ে নিতে পারেন। নিচে লেগে গেলে কিন্তু সেটা পুড়ে যায় আর পোড়া হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে না। এইভাবে এই যে লাম্পসগুলো আছে এইভাবে ছাড়িয়ে যেতে হবে, যাতে করে এটা বেশ ছেড়ে যায় আর একদম দানার মতন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কি ঝরঝরা হয়ে গেছে না সুজিটা। এটাকে কিন্তু খুব বেশি ড্রাই করবেন না, একদম ঝরঝরা আর সফট থাকবে ততক্ষণ আমরা এটাকে কুক করব। 1 চা চামচ আবার আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, যাতে করে বেশ সুন্দর একটা টেস্ট আসে। তো দেখতেই পাচ্ছেন দানাগুলো একদম আলাদা হয়ে গেছে আর বেশ ঝরঝরা হয়ে গেছে। এরপর আমি এটাকে বের করে নিলাম। খুব বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু শুকনো হয়ে গেলে আমাদের লাড্ডুটা হার্ড হয়ে যাবে, সেই জন্য এটাকে একটু সফট থাকা পর্যন্তই কুক করবেন। এবার যেহেতু এটা আমি কম কোয়ান্টিটিতে নিয়েছি, এটাকে আমি ঠান্ডা করব না। যদি খুব বেশি থাকে তাহলে 2-3 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নেবেন। মানে একটু গরম থাকবে সেরকম, হাত দেওয়ার মতন সেরকম। তো আমি এটাকে এবার খুব বেশি ঠান্ডা করব না, কারণ এটা অল্প কোয়ান্টিটিতে আছে, একটুতেই এটা ঠান্ডা হয়ে যাবে। এরপর আমি এটাতে বাদবাকি জিনিসগুলো অ্যাড করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমাদের সুজিটা। ব্যাস এরকমই থাকবে কনসিস্টেন্সিটা, আপনারা অবশ্যই দেখে নেবেন। খুব বেশি ড্রাই করে দিলে কিন্তু সুজির লাড্ডুটা কিন্তু বাঁধা যাবে না এবং শক্তও হয়ে যাবে। তো বেশ এটা সফট আছে, একদম চিপচিপা নয় কিন্তু, মসৃণ আছে একদম, কি দারুণ লাগছে দেখতে। এরপর আমি এটার মধ্যে অ্যাড করে দেব সেই যে বেটে রাখা, আমি মিশ্রি বেটে রেখেছিলাম সেটা অ্যাড করব, আর সেই যে আমরা নারকেলের পাউডারটাকে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করব। একে আমি এখানে সবই অ্যাড করে দিচ্ছি। আর ফ্লেভার যদি আপনারা এলাচের না দিতে চান, অন্য কোনো দিতে চান সেটাও দিতে পারেন। এলাচ যেহেতু এটার মধ্যে খুব দারুণ লাগে খেতে আর সুগন্ধর পুরো ঘরটা ভরে যায়, সেই জন্য আমি এখানে এলাচি ব্যবহার করলাম। এবার গুঁড়ো নারকেলটাও দিয়ে দিলাম আর বাদাম যেটা ছিল সেটাও সব দিয়ে দেবো। আর এটাকে এবার আমি সঙ্গে মেখে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে প্রথমে মেখে নেবেন, কারণ গরম আছে, হাত দেওয়া এখনই যাবে না। একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন সব কিছু, যাতে করে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর মিশিয়ে নিলে পরে এটাকে এবার আমি একটু ঢাকা দিয়ে ছাড়বো, যাতে আমরা যেটা চিনি ব্যবহার করেছি সেটা একটু ঘুলে যায় আর আমাদের বাটতে সুবিধা হবে। 2-3 মিনিট আমি এইভাবে ছেড়ে দিয়েছিলাম আর একটু এবার আমি করে দেখে নিই। তো আমার একটু ড্রাই মনে হচ্ছে, কারণ এটা যেহেতু খুব ঠান্ডা হয়ে গেছে সঙ্গে অনেক কম কোয়ান্টিটিতে ছিল, সেই জন্য এবার আমি এখানে 2-3 চামচ একটু দুধ ব্যবহার করব। তো একটু ফুটিয়ে রাখা যেটা ঠান্ডা করে রেখেছিলাম রুম টেম্পারেচারে সেটাই ব্যবহার করব, ফ্রিজে রাখা দুধ কিন্তু এখানে দিচ্ছি না। তো 2-3 চামচ এখানে আমি দিয়ে এবার এটাকে আমি মাখবো। টোটাল 4 চামচই আমি এখানে ব্যবহার করেছি, ছোটো চামচ দিয়ে নিয়েছি, যদি মনে হয় আর একটু দেবেন। আর এবার আমি মেখে দেখে নিচ্ছি যে আমি এটাকে বাটতে পারছি কিনা। তো দেখতেই পাচ্ছেন এটা এবার কি সুন্দর হয়ে গেছে আর কালারটা দারুণ লাগছে, টেক্সচারটাও দারুণ হয়ে গেছে, বাঁধার মতন হয়ে গেছে। এবার আমি অল্প নিয়ে এটাকে এবার বাঁধবো লাড্ডুর মতন। আপনারা ইচ্ছে মতন সাইজ রাখতে পারেন, আমি তবে একটু ছোটোই রাখবো, খুব বড় রাখবো না। তো এইভাবে নিয়ে এটাকে আমি এবার বাঁধবো। তো দারুণ একটা সুগন্ধ আসছে নারকেলের, আর যখন ঘিয়ে ভাজা হয়ে যায় না তখন দারুণ লাগে খেতে। তো বাড়িতেও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর আমার মতন করে বানালে না খুব কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন আর অনেক কোয়ান্টিটিতেও তৈরি করে নিতে পারেন। তো যদি ইচ্ছা থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক অবশ্যই করবেন এইভাবে দেখানোর জন্য, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। তো একটা লাইক করলে আমাদের খুব ভালো লাগে আর একটু মোটিভেশন পাই আমরা দারুণ রেসিপি আপলোড করার জন্য। তো একটা লাইক করবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন এই ধরনের রেসিপি দেখার জন্য। আর সাথে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করে একটা অলে ক্লিক করবেন, তাহলেই যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে পেয়ে যাবেন। তো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে খুব মসৃণ করে এইভাবে বেঁধে নিচ্ছি। দেখুন দেখতে দারুণ লাগছে না, এক্কেবারে দোকানের মতন। অতিথি যদি আসে কেউ বুঝতেই পারবে না এটা আপনারা বাইরের থেকে কিনে এনেছেন নাকি বাড়িতে তৈরি করেছেন।
তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবেন। আর আমি খুব ডিটেইলে দেখিয়ে দিয়েছি যেটা কিভাবে আপনারা তৈরি করবেন। আর যেহেতু আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখতে পারেন। আমি তাহলে আপনাদের সাজেস্ট করব যদি কিছু অসুবিধা হয়। তো এখানে আমি এইটুকু যেটা মিশ্রণ ছিল ১০ টা লাড্ডু আমাদের অনায়াসে তৈরি হয়ে গেছে দেখুন। চাইলে আপনারা বেশিও করে নিতে পারেন। তবে এটা ১০-১৫ দিন আপনারা বাইরে রেখেও খেতে পারেন, কোনো অসুবিধা হয় না। আর যদি থাকে তাহলেই খাবেন, কারণ এটা খুব তাড়াতাড়ি দেখবেন শেষ হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে আমাদের সুজির লাড্ডু একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরের টেক্সচারটা। তো দেখুন এটা কিন্তু খুব টাইটও নয় আর এক্কেবারে ল্যাতল্যাতে টাইপের একদম সফটও নয়। একদম দারুণ কনসিস্টেন্সি এটা রয়েছে। আর খেতেও কিন্তু দারুণ। আমি খেয়েও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। আমি আগেও অনেকবার বানিয়েছি। উম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি। গুড বাই।